ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আল্লাহ মৃতকে পুনরায় জীবিত করবে, এটা তো বিশ্বাস করি, ঈমান বিল আখিরা আছে, পরকাল হবে আছে, ইয়াকিনের স্তরে নাই, ইয়াকিন চাই যে পরকাল হবে। তাহলে ঠিক আছে, তোমাকে ইয়াকিন দিচ্ছি, 4টা পাখি নিয়ে আসো, 4টা পাখি জবাই করে গোস্ত মিক্স করে 4 পাহাড়ে ফেলে দিয়ে ওই 4টা পাখির নাম ধরে ডাকো। ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখি নিয়ে আসলো, 4টা পাখি জবাই করলো, গোস্ত মিক্স করলো, 4টা পাহাড়ে ফেলে দিয়ে পাখির নাম ধরে ডাকলো, পাখি উড়ে চলে আসলো। ইয়াকিন হয়েছে ইব্রাহিম যে আমি মৃতকে জীবিত করতে পারি, ইয়াকিন বাস্তবে চোখে দেখলো যে আল্লাহ মৃতকে জীবিত করতে পারে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একদল মানুষ গেছে তুর পাহাড়ে আল্লাহকে দেখবে, তাই লান নুমিনা লাক হাত্তা নারাল্লাহ জাহরাতান ফাআখাযাতহুমুস সায়কাতু। তো আল্লাহর নূরের তাজাল্লিতে সব স্পট ডেড, মারা গেছে। মূসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ বিপদ, এখন যদি মানুষজনের কাছে ফিরে যাই বলবে সবকে মেরে ফেলে দিয়ে এসেছো, জীবিত করে দেবে। আল্লাহ বলছেন সুম্মা বা'আথনাকুম, তারপরে এই সমস্ত মৃতদেরকে ওদের চোখের সামনে আবার জীবিত করে দিলাম, মৃতকে জীবিত করে দিলেন। একজন নবী এক গ্রামের পাশ দিয়ে অতিক্রম করতেছে, কোরআনের ঘটনা। তো ওই গ্রাম পুরো বিলীন হয়ে গেছে, গোরস্থান, বিশাল গোরস্থান, বিশাল কবরস্থান। নবী মনে মনে বলছে, নবীর মনের কথা, আল্লাহ কি আসলে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারবে? বিশাল গ্রাম ধ্বংস হয়ে গেছে, কেমনি এদের আল্লাহ জীবিত করবে? তো আল্লাহ স্পট ডেড নবীকে সাথে সাথে মৃত করে দিয়েছে। তখন 100 বছর পর নবীকে জীবিত করেছে। জীবিত করার পর নবীকে বলছে, তোমার খাবারের দিকে তাকিয়ে দেখো, খাবার নষ্ট হয়নি। তোমার ঘোড়ার দিকে তাকিয়ে দেখো, ঘোড়া হাড় গোড় সব শেষ হয়ে হাড় হুড্ডি হয়ে গেছে, সে হাড় হুড্ডির উপর আমি গোস্ত লাগিয়ে ঘোড়াকে জীবিত করে দিলাম। আর তুমি বলো তুমি কতদিন মৃত অবস্থায় ছিলে? বলে আল্লাহ হয়তো 1 দিন অথবা হাফ দিন অথবা 2 দিন 3 দিন। তো বলে না, তুমি 100 বছর মৃত অবস্থায় ছিল। তো এখন 100 বছর মৃত অবস্থায় ছিল, খাবার একটুকু নষ্ট হয়নি, আবার ঘোড়ার হাড়গোড় হয়ে গেছে, আবার নবী বলছে আমি 1-2 দিন ছিলাম। এরকম সেম ঘটনা আসহাবে কাহাফের ক্ষেত্রে ঘটেছে। আসহাবে কাহাফের সূরা কাহাফ পড়লে কেন দাজ্জাল থেকে বাঁচা যাবে, সূরা কাহাফে এরকম 4টে ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা আছে, যে ঘটনাগুলো দাজ্জাল এবং পরকালের সাথে কানেক্টেড। তো আসহাবে কাহাফে কি হয়েছে, 309 বছর তারা ঘুমন্ত ছিল, এক প্রকার মৃত ছিল, তাদেরকে আল্লাহ জীবিত করেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একজন ব্যক্তিকে আরেকজন ব্যক্তি হত্যা করে দিয়েছে। মূসা আলাইহিস সালামের কাছে বিচার নিয়ে এসেছে, মূসা আলাইহিস সালাম আল্লাহর সাহায্য চেয়েছে, আল্লাহ বলছে এইভাবে একটা গরু জবাই করো, বিভিন্ন প্রশ্ন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত গরু জবাই করলেন, গরুর গোস্ত মৃত ব্যক্তির গায়ে লাগানো হলো, মৃত ব্যক্তি জীবিত হয়ে বলল উমুক আমাকে হত্যা করেছে। আচ্ছা, এগুলোতে গেল ইন্ডিভিজুয়াল 1-2 হালকা পাতলা ঘটনা। এবার চলে আসে ডাল ভাত। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ডাল ভাত, মৃতকে জীবিত করা, 24 ঘন্টা। উমুক মারা গেছে, গায়ে হাত দিয়ে বিইজনিল্লাহ আল্লাহর নামে জীবিত হয়ে গেল। একটা মাটি নিয়ে এসছে, মাটির তৈরি, মাটি দিয়ে পাখির মতো আকৃতি তৈরি করেছে, বিইজনিল্লাহ ফু দিয়েছে, পাখি হয়ে আকাশে উড়ে চলে গেল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃতকে জীবিত করেছেন ডাল ভাতের মতো, এটাই তার মুজিজা, আল্লাহর অনুমতিতে। এবার আপনারা তো দেখছেন গত 100 বছরে সভ্যতা কিভাবে পরিবর্তন হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে সভ্যতা। এরই ধারাবাহিকতায় যখন দাজ্জাল আসবে, তখন দাজ্জালকেও আল্লাহ মৃতকে জীবিত করার ক্ষমতা দিবেন ডাল ভাতের মতো। আল্লাহর সৃষ্টি মানুষ, দাজ্জাল আদমের সন্তান, আল্লাহর সৃষ্টি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আদমের সন্তান, আল্লাহর সৃষ্টি। আল্লাহর অনুমতিতে, আল্লাহর দেওয়া ক্ষমতা ঈসা আলাইহিস সালাম মৃতকে জীবিত করতেন ডাল ভাতের মতো। আল্লাহর দেওয়া ক্ষমতায়, আল্লাহর অনুমতিতে দাজ্জাল কিয়ামতের পূর্ব মুহূর্তে মৃতকে জীবিত করবে ডাল ভাতের মতো। পরকাল এত বাস্তব, মানুষ মৃতকে জীবিত করবে, তো আল্লাহ তো বহু দূরের কথা। তো মানুষ মৃতকে জীবিত করেছে ডাল ভাতের মতো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর অনুমতিতে। মানুষ মৃতকে জীবিত করবে দাজ্জাল আল্লাহর অনুমতিতে, অতি দ্রুত, অতি নিকটে। এই আসলো বলে, এই হলো বলে মানুষকে ডাক দিয়ে বলবে তোমার বাপ দাদা 14 গোষ্ঠী সব মৃতকে জীবিত করে দিই কবর থেকে। বলে দেন, সব মৃতকে কবর থেকে জীবিত করে দিবে। এটা বাস্তব সহিহ হাদিস। আপনার মৃত দাদা জীবিত অবস্থায় উঠে আসবে, আপনার মৃত পিতা জীবিত অবস্থায় উঠে আসবে। দাজ্জাল বলবে এবার বলো আমার উপর ঈমান আনবা কিনা। কি ভয়ঙ্কর ফিতনা! পৃথিবীর যেটা সবচেয়ে বড় অসম্ভব, সেটা আল্লাহ ডাল ভাত করে দিবেন, সেটা হচ্ছে মৃতকে জীবিত করা। তারপরেও যদি মানুষ বিশ্বাস না করে যে না, হ্যাঁ মৃতকে জীবিত করা সম্ভব,
পরকালের উপর বিশ্বাস। আমরা মুখে বলি যে আমরা পরকালে বিশ্বাস করি, বাস্তবে কেউ পরকালে বিশ্বাস করে না। পরকালের বিশ্বাস ইয়াকিনের লেভেলে নয়। ফলত দেখবেন বাস্তব জীবনে আমরা সকল সিদ্ধান্ত দুনিয়াকে কেন্দ্র করে গ্রহণ করি। একজন 5 ওয়াক্ত নামাজি ব্যক্তিও দুনিয়াকে কেন্দ্র করে সিদ্ধান্ত গ্রহণ করে। একজন সিয়াম পালনকারী ব্যক্তিও দুনিয়াকে কেন্দ্র করে সিদ্ধান্ত গ্রহণ করে। কেননা তার পরকালের উপর বিশ্বাসের মাত্রা ইয়াকিনের লেভেলে নয়। যে পরকালের জীবন প্রকৃত জীবন, দুনিয়ার জীবন কোনো জীবন নয়, এবং পরকালে আল্লাহ আমাদের পুনরায় জীবিত করবেন, এই বিশ্বাসের মাত্রা যে যেন কিয়ামত হয়ে গেছে, যেন আমরা মৃত্যুবরণ করেছি অতীতকাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে কিয়ামতের কথা বলতে গিয়ে বহু জায়গায় অতীতকালের কথা বলেছেন, যে কিয়ামত সংঘটিত হয়ে গেছে, হবে এটা নয়। আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক আজকের প্রোগ্রামে আসবে এটা সন্দেহযুক্ত। নাও আসতে পারি, নাও আসতে পারতাম, কিন্তু এখন আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এই প্রোগ্রামে এসে গেছে, এটা সন্দেহ না, এটা নিশ্চিত, নিশ্চিত। তো আল্লাহ বলছেন তোমরা বিশ্বাস করো। মানুষ কিন্তু বিশ্বাস করে এই লেভেলে, আমি মনে হয় মারা যাব। সবাই তো মরছে, আমিও মারা যেতে পারি, হয়তো কিয়ামত হবে, হয়তো জান্নাত এবং জাহান্নামে যাব। এই লেভেলের বিশ্বাস করলে আপনি কোনোদিন সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না। আপনার বিশ্বাসের লেভেল নিয়ে যেতে হবে, মুসলমানদের বিশ্বাসের লেভেল নিয়ে যেতে হবে যে মৃত্যু হয়ে গেছে, আমি মারা গেছি। এটা কল্পনা করা কঠিন কিছু নয়। দেখেন আজকে 2025 সাল, আমরা এখানে যদি গড়ে 20, 30, 40 বছরের মানুষ বসে থাকি, তাহলে 2100 সালে, 2099 সালে আমরা কেউ পৃথিবীতে নাই, কেউ নয়। তাহলে এখন পৃথিবীতে 2100 সাল চলতেছে, আমরা সবাই পৃথিবী থেকে বিদায় নিয়েছি। অন্তত এখানে যতজন উপস্থিত আছে কেউ নাই পৃথিবীতে, সবাই পৃথিবী থেকে বিদায় নিয়েছে অতীতকাল। এবং কিয়ামত সংঘটিত হয়ে গেছে, হবে এটা আবার কি হয়ে গেছে সংঘটিত। কবর এবং কিয়ামতের মাঠের বিচার সব সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা জান্নাতে অথবা জাহান্নামে আছি। জাহান্নামের কথা বাদ দিলাম, আল্লাহ আমাদের জাহান্নাম থেকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। মনে করেন জান্নাতি আছে। এখন জান্নাতের সর্বনিম্ন স্তর যেটা আল্লাহ সুবহানাহু তাআলা ধরেন আমাদেরকে জান্নাতের সর্বনিম্ন স্তরে দিয়েছে। এখন জান্নাতের সর্বনিম্ন স্তরই ধরেন গোটা আসমান এবং জমিনের সমান। আল্লাহু আকবার। তো জান্নাতের সর্বনিম্ন স্তরে গিয়ে জান্নাতীর আফসোস, জান্নাতের সর্বনিম্ন স্তরে গিয়ে জান্নাতীর আফসোস। পৃথিবীতে আপনি যদি স্তরের পার্থক্য বুঝতে চান, কিভাবে বুঝবেন? যখন ট্রেনে সফর করেন, এসি সিট, এসি বার্থ, নন এসি, আর একদম স্ট্যান্ডিং টিকিট, দাঁড়ানো, কোনো সিটি নাই, এটা হলো স্তর। একজন টিকিট নিয়েছে দাঁড়িয়ে যাবে, একজন টিকিট নিয়েছে বসে যাবে কিন্তু নন এসি, একজন টিকিট নিয়েছে বসে যাবে কিন্তু এসি, আর একজন টিকিট নিয়েছে শুয়ে যাবে, এসি বার্থ। স্তরভেদ। আপনাদের এখানে পুরো গ্রামে অসংখ্য বাড়ি আছে, কোনো বাড়িতে ফ্যান আছে, কোনো বাড়িতে এসি আছে, কোনো বাড়িতে ফ্যানও নাই, এসিও নাই, কারেন্টও নাই। কোনো বাড়ি মাটির, কোনো বাড়ি পাকা, কারো বাড়ি বড়, কারো বাড়ি ছোট, কারো বাড়িতে টয়লেট আছে, হাই কোমোড, লো কোমোড, অসংখ্য স্তরভেদ। তো দুনিয়ার স্তরভেদের চাইতে জান্নাতের স্তরভেদের পার্থক্য এত বেশি হবে যে জান্নাতের স্তরভেদের কারণে জান্নাতীদের মধ্যে যে আফসোস তৈরি হবে তার একটা স্তরভেদ বলি, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার দর্শন। সর্বোচ্চ স্তরের জান্নাতীরা যারা হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকবে, তারা হয়তো সব সময় আল্লাহর সাথেও থাকবে, তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সব সময় দেখবে। তারপরের স্তরের জান্নাতীরা হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মাসে দেখতে পারে, সপ্তাহে দেখতে পারে। তারপরের স্তরের জান্নাতীরা হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কয়েক বছরে দেখতে পারে। আর আমরা হয়তো যেই সর্বনিম্ন স্তরে আছি, সেই সর্বনিম্ন স্তরে হাজার বছরে, লক্ষ বছরে হয়তো একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা যায়। তো হাজার এবং লক্ষ বছরে যখন একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা যায়, তারপরে যখন আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা যায় না, তখন ওই জান্নাতীর অন্তরে যে আফসোস তৈরি হবে,
যে দুনিয়াতে যদি আর একটু জিকির করতাম, আর একটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করতাম, তাহলে হয়তো আজকে আরেকটু উপর লেভেলের, আরেকটু উপরের স্তরের জান্নাতে থাকতাম। কল্পনা হবে অতীতকাল, এটা সত্য, এটাই সত্য। কিভাবে সত্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনাকে জীবিত করতে পারবে তার অসংখ্য প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। এটা যখন আরেকদিন এটার উপর বিস্তারিত আলোচনা করব যে পরকাল কেন সম্ভব, কিভাবে সম্ভব, সেই দিন বলবো। আজকে শুধু একটা পয়েন্ট বলি যে পুনরুজ্জীবন সম্ভব, পুনরায় মানুষকে মরার পরে জীবিত করা সম্ভব। তার এক নম্বর প্রমাণ হচ্ছে আল্লাহ মৃত্যুর পর জীবিত করাকে এই আধুনিক যুগ আসার আগেই ডাল ভাতে পরিণত করে দিয়েছেন। কিভাবে ডাল ভাতে পরিণত করেছেন? কোরআন খুঁজলে অন্তত 10-এর কাছাকাছি ঘটনা পাওয়া যাবে যেখানে মৃতকে জীবিত করা হয়েছে। আর 2 জন মানুষকে মৃতকে জীবিত করার ডাল ভাতের মতো ক্ষমতা দেওয়া হয়েছে। যদি আপনার কাছে সহজ করে বলি যে আজ থেকে 100 বছর আগে আমার কথা সরাসরি মানুষ আমেরিকা, ইংল্যান্ডে শুনবে, এটা মানুষ পাগল বলবে, যে পাগল বলতেছে। এখন ডাল ভাত হয়ে গেছে। মৃতকে জীবিত করা এই পৃথিবীতে ডাল ভাত হয়ে যাবে। মৃতকে জীবিত করা মানুষের জীবদ্দশায় ডাল ভাত হয়ে যাবে কিয়ামত হওয়ার আগে। মৃতকে জীবিত করা, মানুষ মৃতকে জীবিত করবে। আর মানুষ মৃতকে জীবিত করেছে আল্লাহর অনুমতিতেই করবে। আল্লাহ নিজে এই জন্য অনেক মৃতকে জীবিত করার ঘটনা কোরআনে উল্লেখ করেছেন, যে ঘটনাগুলো আল্লাহ বাস্তবে করেছেন। সফলতার মানদণ্ড নিয়ে চিন্তা হবে না যে কি এমপি, আমি যদি এটা না করি, এখন দুর্গাপূজার মন্দিরে গিয়ে যদি পাহারা না দিই, তাহলে মানুষ তোমাকে ভোট দিবে না। কেননা চিন্তা কি? দুনিয়াবি। চিন্তাটা কি বলেন তো? দুনিয়াবি। যখন ঈমান বিল গায়েব, ইয়াকিনের স্তরে, যে আল্লাহর ফেরেশতা তো আমার সাথে আছে, দুনিয়া তো কিছুই নয়, পরকাল বাস্তব। যখন শুধু এই 2টা আকীদা এবং বিশ্বাস ইয়াকিনের লেভেলে চলে যাবে, তখন মানুষ অন্তত আর দিনকে বিক্রি করবে না। না হলে দেখবেন যে এটা এখন বাংলাদেশে বাস্তব ঘটতেছে, যে আপনি ভোটারের মন জয় করার জন্য দিনকে বিক্রি করছেন। আবার ঠিকই যখন ইসকন, হিন্দুত্ববাদী, তারা যখন মসজিদের ইমামকে পর্যন্ত গুম করে ফেলতেছে, উঠিয়ে নিয়ে যাচ্ছে, তখন সবাই চুপ। কেন চুপ? কেননা এখানে অন্যরা নাখোশ হবে, যারা নাখোশ হলে আমরা ক্ষমতা নাও পেতে পারি। তাহলে আমি বিশ্বাস করে ফেলেছি কি যে ক্ষমতার উৎস তাদের কাছে। আর বিশ্বাস যদি মুসা আলাইহিস সালামের লেভেলের হয়, তাহলে কি বিশ্বাস হবে? যে আল্লাহ যদি মুসার লাঠিকে সাপ করে দিতে পারেন, তাহলে আমার দাবি, দাওয়া, আমার আদর্শ যদি ঠিক থাকে, তাহলে আমেরিকার পারমাণবিক বোমকে পানি করে দিতে পারে। দিতে পারে, অসম্ভব কিছু না। কেননা মুসলমানদের কাছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস আছে, সেটা হচ্ছে সাউন্ড টেকনোলজি। এইটা এখনকার বিজ্ঞান এখন পর্যন্ত আবিষ্কার করতে পারেনি, করাও সম্ভব নয়। সাউন্ড টেকনোলজির কিছু জ্ঞান, ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, কিছু জ্ঞান আল্লাহ সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। সাউন্ড টেকনোলজি কি? কঠিন কিছু নয়। এই মাইকেরও কথা বুঝার ক্ষমতা আছে, মাইকের জীবন আছে, হায়াত আছে, সে কথা বুঝে। পৃথিবীর প্রত্যেকটা জিনিসের কথা বুঝার ক্ষমতা আছে। আমরা জানি না কি বললে সে বুঝবে। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ শিখাইছিলেন যে গরুকে কি বললে গরু বুঝবে, আর গরু কি বলছে তুমি কেমনে বুঝবা। পিঁপড়া কি বলছে ওইটা তুমি কেমনে বুঝবা, আর তুমি কি বললে পিঁপড়া কেমনে বুঝবে। পাখি কি বলছে তুমি কেমনে বুঝবা, আর তোমার কথা পাখি কেমনে বুঝবে। এই কথা আল্লাহ কাকে দিয়েছিলেন? এই জ্ঞান সুলাইমানকে দিয়েছিলেন। সাউন্ড টেকনোলজির কিছু জ্ঞান আল্লাহ সুলাইমানকে দিয়েছিলেন। সাউন্ড টেকনোলজি কি? আরো সারমর্ম করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবী সৃষ্টি করেছেন কুন ফায়াকুন। সব সৃষ্টি করেন আল্লাহ, হাও হয়ে যাও, আওয়াজ দিয়ে। আওয়াজ পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল জিনিস হচ্ছে আওয়াজ। আর সমগ্র পৃথিবী আল্লাহ ধ্বংস করে দিবেন আওয়াজ দিয়ে। ইসরাফিল যখন বাঁশিতে ফু দিবে, তখন আওয়াজ বের হবে। এই মাইকটাও ওই আওয়াজটা বুঝতে পারবে, এই আকাশ ওই আওয়াজ বুঝতে পারবে, এই সূর্য ওই আওয়াজ বুঝতে পারবে। আওয়াজ বুঝে সূর্য ভেঙে পড়ে যাবে, আকাশ আওয়াজ বুঝে ভেঙে পড়ে যাবে, আওয়াজে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আওয়াজ হচ্ছে পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল। আর এখন পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে ওয়েভ, লাইট, আলো। ওই ইরানের বিজ্ঞানীদের হত্যা করা হয়েছে, তারপরে কাতারে হামাসের নেতাদের হত্যা করা হয়েছে শুধু মোবাইল বিস্ফোরণের মাধ্যমে।
তথা ইসরায়েল থেকে এমন টপ টেকনোলজির ওয়েভ নির্গত করা হয়েছে, এই মোবাইল সেই ওয়েভটা বুঝে, আমার মোবাইলও বুঝে। ওই ওয়েভ রিসিভ করা মাত্র এই মোবাইল বিস্ফোরণ হয়ে যাবে। ওয়েভ রিসিভ করা মাত্র বোঝে। তাহলে ওয়েভ যেমন এই মোবাইল রিসিভ করতে পারে, এই মোবাইল আওয়াজও বুঝে, সেই আওয়াজ আমি জানি না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে মুসলমানদের আল্লাহু আকবার আওয়াজে প্রাচীর পড়ে যাবে, আওয়াজে প্রাচীর পড়ে যাবে। আওয়াজ সবচেয়ে মোস্ট পাওয়ারফুল। এই জন্য কোরআন আওয়াজ। কোরআন কার আওয়াজ বলেন তো? আল্লাহর আওয়াজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথার আওয়াজ আছে, সাউন্ড অফ আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আওয়াজ হচ্ছে কোরআন। তাহলে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী টেকনোলজি মুসলমানদের কাছে আছে, কিন্তু ওইটার উপর ঈমান ইয়াকিন মুসলমানদের নাই। তখন মুসলমানেরা কম্প্রোমাইজ করতেছে। এই কম্প্রোমাইজের রাস্তা দিয়ে কোনোদিন দিন প্রতিষ্ঠা হবে না। আল্লাহর জমিনে আল্লাহর ঈমান বিল গায়বের উপর ইয়াকিনের মাধ্যমে, কোরআনের প্রত্যেকটা আয়াতের উপর ইয়াকিনের মাধ্যমে বিজয় অর্জন হবে। তাতে শক্তিশালী ব্যক্তি ফিরআউনের চেয়েও যদি শক্তিশালী হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আমাদের ঈমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মজবুত করে দিক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু সংক্ষেপ মাইকটা চালু দেন। জি, সালাম আলাইকুম। ওইটাই দেন, চালু হয়েছে মনে হয় মাইকের। আচ্ছা, কিছু প্রশ্ন। এআই কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা হচ্ছে পূর্ণরূপ, মানে কৃত্রিম বুদ্ধিমত্তা। এগুলো ছোট ছোট এআই, কিন্তু পরিপূর্ণ রূপে নয়। এগুলোর চাইতে আরও বেশি আপডেট লেভেলের কৃত্রিম বুদ্ধিমত্তাই হচ্ছে এআই। মানুষ এমন যন্ত্র তৈরি করছে যে যন্ত্র নিজেই কিছু কাজ করতে পারে, যেটা মানুষই তাকে শিখাচ্ছে, সেটাই হচ্ছে এআই। স্ত্রীকে রাগে এক তালাক বললে কি আবার বিয়ে পড়াতে হবে? না। আচ্ছা, স্ত্রীকে রাগে এক তালাক বলার পর যদি স্ত্রী বাপের বাড়ি চলে গিয়ে থাকে এবং 3 তুহুর বা 3 হায়েজ অতিক্রম হয়ে থাকে, তথা ইদ্যতের যে সময়কাল সেটা অতিক্রম হয়ে থাকে, তাহলে নতুন করে বিবাহ পড়ালেই হবে, ফেরত নেওয়া যাবে, নতুন করে বিবাহ পড়াতে হবে। আর যদি এক তালাক দেওয়ার পর বাপের বাড়ি যায়নি, আবার আগের মতো ঘর সংসার করেছে, আপনার সাথে থেকেছে, তাহলে বিবাহের দরকার নাই, সে আপনার বৈধ স্ত্রী। মোবাইলে গেম খেলা যাবে কি? এইটা হচ্ছে ইসলামের মূলনীতিটা বুঝতে হবে, যে ইসলাম প্রোডাক্টিভিটিকে পছন্দ করে। যে মানুষ অলস সময় নষ্ট করবে, এইটার বৈধতা ইসলামে নাই। মানুষকে কাজে ব্যস্ত থাকতে হবে, যে কাজের বাস্তব কোনো প্রতিফল আছে। তো জুয়া যে জিনিসগুলোর মধ্যে পড়ে, সেই জিনিসগুলোর মধ্যে এটাও, যেটাতে বাস্তব সরাসরি কোনো উপকার নাই, তথা শারীরিক কোনো উপকার নাই, অন্য কোনো উপকার নাই, সেগুলোর মধ্যে যেমন লুডো, ক্রামবোর্ড, মোবাইল গেম, এগুলো সব এড়িয়ে চলা উচিত। মসজিদে টাকা বা অন্য কিছু মানত করা জায়েজ কিনা? প্রথম কথা হচ্ছে যে মানত না করে বেশি বেশি দান করা উচিত। এত বেশি দান করা উচিত যেন মানতের প্রয়োজন না পড়ে, এটা 1 নাম্বার। 2 নাম্বার, মানত করা যাবে না এ কথা নয়। মানুষ বিপদে পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে মানত করতে পারে এবং মানত পূরণ করা জরুরি। মানত করলে মানত পূরণ করা জরুরি, আল্লাহর নামে হবে, কিন্তু সেটা যে কোনো কিছু হতে পারে, যে আল্লাহ মসজিদে এটা করে দিব, বা মাদ্রাসায় এটা করে দেবো, বা এটা করবো, এটা কোনো সমস্যা নেই। ফেসবুকে অনেকেই পিতামাতার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, যেমন বলেন, হে আল্লাহ আমার পিতামাতা ক্ষমা করে দেও। এটা ফেসবুকে বলাটা কেমন? প্রথম কথা হচ্ছে, ফেসবুকে বলতে চাইলে অন্যদেরকে বলতে পারে যে আপনারা আমার বাবা মায়ের জন্য দোয়া করবেন, এটার জন্য বলতে পারে। কিন্তু সে একা একাই দোয়া করবে, তার জন্য ফেসবুকে বলতে হবে, এটার প্রয়োজন নাই। সাধারণত মানুষ ফেসবুকে এটার জন্যই বলে যে আমি দোয়া করছি, আপনারা একটু আমার বাবা মায়ের জন্য দোয়া করেন, এটার জন্যই বলে। শুক্রবারের দিন জোহরের ওয়াক্ত সুন্নাত সালাত কত রাকাত?
শুক্রবারের দিন মসজিদে ঢোকার পর থেকে নিয়ে খতিব সাহেব খুতবা দিতে আগ পর্যন্ত সালাতের কোনো লিমিট নাই। ঠিক যেমন মক্কায় কাবা ঘরে সালাতের কোনো লিমিট নাই। এই দুইটা জায়গায় নফল সালাতের কোনো লিমিটেশন নাই। এক, মক্কার কাবা ঘরে তাওয়াফ এবং সালাত, এই দুইটার কোনো লিমিটেশন নাই। আপনি কত রাকাত সালাত আদায় করতে চান আর কতবার তাওয়াফ করতে চান তার কোনো লিমিট নাই। ঠিক জুমার দিন মসজিদে প্রবেশের পর থেকে নিয়ে খতিব সাহেব খুতবা দিতে উঠার আগ পর্যন্ত যত নফল সালাত আদায় করা যায় কোনো সমস্যা নেই। তো ঠিক আছে, আমরা বৈঠক শেষে দোয়া পড়ি।